ঠান্ডা যতটা ভেবেছিলাম সেরকম নেই। একটু সিমরান টাইপের ফটো তুলতে চায়। আর দাদা আমাদের খুব ভালো মতো ঘোরাচ্ছেন, ফোন নাম্বার আপনাদের সবাইকে দিয়ে দেবো। এই যে আমাদের টোটো, আমরা নেমে গেলাম কারণ এখান দিয়ে আমাদেরকে নিয়ে আসাটা অসুবিধা হচ্ছিল। এখানে পিকনিক চলছে, গান ঠান বাজিয়ে পিকনিক চলছে। বিশেষ করে জঙ্গলের রাস্তাটা অসাধারণ লেগেছে। কালো মুরগি, এগুলোকে করকনাথ বলে। প্রচুর এমু পাখি আছে। দাদা ভাড়া কত দাদা একটা রাউন্ড ঘুরে আসতে? ভাত রয়েছে, আলু পোস্ত আছে, একটা সব মেশানো চচ্চড়ি রয়েছে। আর এটা হচ্ছে কোয়েল, বিশাল বড় রসগোল্লা। আমরা বিষ্ণুপুরে কোনো গেস্ট বাইরের থেকে এলে তাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দিই। সূর্যাস্ত হচ্ছে আর এই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। আমরা এখন আছি গনগনিতে। এই মন্দিরের যে কারুকার্যগুলো সব রয়েছে পুরো কাঠের তৈরি। আর এখানে একটা মিউজিক ফেস্টিভ্যাল চলছে। আরে গপা গপ খাওয়া হচ্ছে, গপা গপ। দারুণ দারুণ। গুড মর্নিং। আজকে 11 জানুয়ারি, সানডে। এখন আমরা আছি বিষ্ণুপুরের লালগড়ের কাছে হলিডে রিসোর্টে। গতকাল এসেছি, আপনারা যা দেখেছেন। তো এখন সকাল 7:30 বাজে, একটু পরে চা দিয়ে যাবে। আমরা কালকে রাত্রেই বলে দিয়েছিলাম সকালবেলা 7:30টার সময় চা দেওয়ার জন্য। তো একটু পরে চা দিয়ে যাবে, তারপর চা খেয়ে আমরা সবাই রেডি হব ব্রেকফাস্ট করে। তারপর আমাদের ইচ্ছা আছে আজকে সাইট সিইংয়ে বেরিয়ে যাওয়ার। সাইট সিইংয়ে প্রথমে আছে আমাদের টোটো করে যাব হচ্ছে জয়পুর ফরেস্টে, ওখানে ব্রিটিশ এরোড্রোমটা দেখবো, জয়পুর জঙ্গলের ঘুরবো। তারপর বনলগাতে লাঞ্চ করে আমরা আবার রিসোর্টে ফিরবো। ফিরে এখানে গাড়ি বুক করা আছে, গাড়ি করে আমরা যাব গনগনিতে। গনগনিতে এবার আমার প্রথমবার যাওয়া। বিষ্ণুপুরে এই নিয়ে 3বার এলাম, কিন্তু একবারও গনগনি যাইনি। তো এইবার গনগনি যাব, আশা করি ভালোই লাগবে। তো আপনারাও দেখতে থাকুন আমাদের ট্যুরটা। ঠান্ডাটা তেমন নেই, ভেবেছিলাম ঠান্ডাটা ভালোই থাকবে, কিন্তু ঠান্ডাটা তেমন নেই। সকালে এখানে কাজ হচ্ছে, রাস্তা বা অন্য কোথাও কাজ হচ্ছে। তো এখানে স্টোন চিপস বালি ফেলা আছে, সেগুলো নিয়ে লোকেরা কাজ করছেন আর কি। রোদ উঠেছে, হালকা রোদ, এখনো কড়া রোদ ওঠেনি। চলুন আপনাদের ছাদটা দেখিয়ে নিয়ে আসি। আর এখানেও বসার অ্যারেঞ্জমেন্ট, শেড দেওয়া রয়েছে। ছাদ থেকে ভিউ। এখানে অনেক রকম সবজি চাষ হয়েছে, আমি নিচে গিয়ে একবার দেখাবো। ওইদিকেও আছে, কপির চাষ হয়েছে সম্ভবত। এটা সুইমিং পুলটা। এইখানে যে একটা ব্লু কালারের বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লালগড় পার্ক। ওখানে জানি না যাওয়া হবে কিনা, যদি যাওয়া হয় আপনাদের দেখাবো। গুড মর্নিং। কেমন লাগছে সকালটা? ভীষণ ভালো লাগছে। সকাল সকাল আমরা প্রায় রেডি হয়ে আছি। ব্রেকফাস্ট করে আমরা যাব আজকে 2-1টা জায়গা দেখবো। তার মধ্যে আমার সব থেকে আনন্দ হচ্ছে গনগনি যেতে পারবো বলে, কারণ ওটা আমরা কখনো ভেবে আসিনি, ওটা হঠাৎ যোগ হয়েছে। গুড মর্নিং। ঠান্ডা যতটা ভেবেছিলাম সেরকম নেই। চা দিয়ে দিয়েছিল, দুধ চা, সবার চা খাওয়া হয়ে গেছে। আমরা মোটামুটি রেডি, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দেখাই ব্রেকফাস্টে আমরা আজকে কী খাচ্ছি। ব্রেকফাস্টে আজকে আছে এগ চিকেন স্যান্ডউইচ। আমরা ওপরেই খাচ্ছি, ওপরে দোতলায় খাবার দিয়ে দিয়েছে। গুড মর্নিং। আমরা রেডি বেরোনোর জন্য। এখন 9:45 বাজে। আমাদের দাদা এসে গেছেন, টোটো দাদারা। তো 9:30টায় বেরোনোর কথা ছিল, 15 মিনিট লেট হয়েছে। এবার আমরা বেরিয়ে পড়ছি। আমরা রওনা দিয়ে দিয়েছি। গাড়িতে আমরা 4 জন, মীনাক্ষী দি, রিও, আমি আর সাথী। সামনের টোটোতে মহুয়াদি, কুহু আর দিদি আছেন। আর দাদা আমাদের খুব ভালো মতো ঘোরাচ্ছেন, ফোন নাম্বার আপনাদের সবাইকে দিয়ে দেবো। এটা হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর লাইন, ট্রেন লাইনটা। আমরা এখন চাতাল যাচ্ছি। ট্রেন লাইনটা দেখে আমার মনে পড়লো, ক্রস করলাম আমরা চাতাল, মানে ব্রিটিশ এরোড্রোম। এই যে আমাদের টোটো, আমরা নেমে গেলাম কারণ এখান দিয়ে আমাদেরকে নিয়ে আসাটা অসুবিধা হচ্ছিল। আমরা অন্য রাস্তা দিয়ে ব্রিটিশ এরোড্রোমে যাচ্ছি।
সর্ষে ক্ষেত দেখে সাথীদি আর লোক সামলাতে পারেনি, একটু সিমরান টাইপের ফটো তুলতে চায়। আমাদের সর্ষে ক্ষেতে ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা আবার রওনা দিচ্ছি। চাল কুমড়োর ক্ষেত, ওই সাইডে পুরো ঘন সবুজ হয়ে আছে আলুর ক্ষেত, এইগুলো হচ্ছে শশার ক্ষেত, আর এটা 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 আছে কপিল, হ্যাঁ এটা কপিল ক্ষেত। প্রচুর ক্ষেত আছে এখানে, চাষ হচ্ছে, ওই যে এটা ভর্তি আলু, আলু চাষ হচ্ছে। শাল আর শিমুল গাছের গভীর জঙ্গলের ভেতর দিয়ে লাল মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি ব্রিটিশ এরোড্রোমের দিকে। চারপাশ নিস্তব্ধ, শুধু আমাদের দুটো টোটো, আর কোনো মানুষ নেই। এই নিঃসঙ্গ পথটাই যেন আরো রোমাঞ্চকর করে তুলেছিল যাত্রাটা। সবার চোখ জঙ্গলের দিকে, এই বুঝি কোনো হরিণ নয়তো হাতির দেখা মিলল। এসে গেছি আমরা ব্রিটিশ এরোড্রোম। এখানে পিকনিক চলছে, গান ঠান বাজিয়ে পিকনিক চলছে। জয়পুরের শালশিমুলের জঙ্গলের মাঝে হঠাৎ খুলে যায় এক বিশাল ফাঁকা জায়গা। এটাই ব্রিটিশ আমলের পুরনো এরোড্রোম। যুদ্ধের সময় যেখানে বিমান নামতো আর উড়তো, আজ সেখানে শুধুই হাওয়ার শব্দ আর পাখির ডাক। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা সেই রানওয়ের উপর দাঁড়িয়ে ইতিহাসকে যেন চোখের সামনে জীবন্ত মনে হলো। কেমন লাগলো মীনাক্ষী? খুব ভালো লেগেছে, বিশেষ করে জঙ্গলের রাস্তাটা অসাধারণ লেগেছে। আমার এখানে আসা সার্থক হয়েছে। অসাধারণ লাগছে। প্রথমত তো জঙ্গলের ভেতর দিয়ে আসা, সেটা একেবারে চমৎকার, আর এইটা এর মধ্যে একটা ইতিহাস আছে, ওই জন্য অসাধারণ লাগছে। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে একটা বেশ ঐতিহাসিক ভাইব আছে, এটা অনুভব করছি এখন আমরা। সিদ্ধ করা চাল শুকোতে দিয়েছে। আমরা এখন যাচ্ছি বনলতা থেকে, চাতাল থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠে গেছি। এবার দুদিকে জঙ্গল, গাছগাছ দিয়ে রাস্তা, প্লেন সুন্দর নাকুনের মতো রাস্তা। আমরা বনলতা রিসোর্টে এসে গেছি, সামনেটা যাচ্ছি, গিয়ে অনেক কিছু দেখবার আছে, দেখে তারপর আমরা খাওয়া দাওয়া এখান থেকে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আমরা রিসোর্টের দিকে যাব। চলুন বনলতা রিসোর্টটা একটু দেখাই ঘুরিয়ে। ভর্তি মুরগি, কালো মুরগি, এগুলোকে করকনাথ বলে। ভর্তি গাঁদা ফুল, পিটুনিয়া ফুল। আজ যেহেতু রবিবার আর শীতকাল, ছুটির দিন, তাই প্রচুর ভিড় হয়েছে। কত বড় পাটিসাপটা শুধু দেখুন। আর এখানে ঢেকিতে ধান ভানা হচ্ছে। আমরা দুটো পাটিসাপটা নিচ্ছি, 4টে করে টুকরো করে দিচ্ছে দিদি। এক একটা পাটিসাপটা 60 টাকা করে। এই যে আমাদের পাটিসাপটা এসেছে, নাও তুলে নাও একটু। আর একটা আসছে, এই গুড়ে ডুবিয়ে পাটিসাপটা খাওয়া হচ্ছে। আরে গপা গপ খাওয়া হচ্ছে, গপা গপ। দারুন দারুন, জাস্ট মুখে মিলিয়ে যায়। আমাদের পাটিসাপটা খাওয়া হলো, বেশ ভালো লাগলো। গরম গরম পাটিসাপটা গরম গরম গুড় দিয়ে খেলাম। এখানে ধান ভাঙা হচ্ছে, একবার দেখিয়ে দিই আপনাদের। এখানে ধান ভাঙছে, ওখানে পাটিসাপটা বানানো হচ্ছে। এখন বেশ ভালো গরম লাগছে। জায়গায় জায়গায় এরকম দোলনা আছে, খাটিয়া দিয়ে দোলনা, এখানেও আছে দোলনা, আর প্রচুর গাছপালা, ফুলের গাছ, সুন্দর একটা বড় রিসোর্ট। রিসোর্টটা পুরো ঘুরে দেখানোর জন্য এখানে দেখলাম ঘোড়ার গাড়িও রয়েছে। আমরা পাটিসাপটা খেতে এত ব্যস্ত ছিলাম যে ঘোড়ার গাড়িটা কতটা ঘোরাবে বা কত ভাড়া সেটা জানা হয়নি। তো যাই হোক, আপনারা যারা আসবেন তারা এখানে এসে ট্রাই করতে পারেন। এই জলাশয়ের সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম মাছ দেখার জন্য, কিন্তু এত ঘোলা জল যে মাছ দেখা যাচ্ছে না। ওই সাইডে একটু মুখ তুলছে, কিন্তু এদিকে নেই। ওই দিকটাতে গেলে হয়তো দেখানো যেত। এই যে এমু পাখি,
অনেক আছে এখানে, এইদিকেও আছে আবার এদিকেও আছে, প্রচুর এমু পাখি আছে। এগুলো হলো সাদা টার্কি। সামনে ঘোড়া, সাদা ঘোড়া, কি সুন্দর দেখতে রে, ধবধবে সাদা, কত বড়, ভর্তি গরু, পরিষ্কার জায়গাটা। দাদা ভাড়া কত দাদা একটা রাউন্ড ঘুরে আসতে? পার হেড 100। আচ্ছা, পার হেড 100 টাকা পুরো রাউন্ড ঘোরাতে। আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, রেস্টুরেন্টের পেছন দিয়ে আমরা ঢুকবো। আমরা এসে গেছি খেতে, বসে দেখি কি খাওয়া যায়। আমাদের অর্ডার দেওয়া হয়েছে আজকে দুপুরের খাবারে বনলতা রেস্টুরেন্ট থেকে। 5টা ভেজ থালি নিচ্ছি আমরা, আর একটা কোয়েল কষা আর 2টো মাটন কষা। এবার একজন খাবে চিকেন স্যান্ডউইচ আর একজন চিকেন রোল। অপেক্ষা করছি খাবারের জন্য। সবাই অপেক্ষারত। লাঞ্চ এসে গেছে, ভাত রয়েছে, আলু পোস্ত আছে, একটা সব মেশানো চচ্চড়ি রয়েছে, উচ্ছে একটা রয়েছে, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ভাজা, লঙ্কা, শসা আর লেবু। এবার ডালটা লাগবে। আমি খাবো স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। আর এটা হচ্ছে কোয়েল, ওইদিকে ওর জন্য চিকেন রোল এলো, আর এটা হচ্ছে মাটন এসছে, ফ্রেশ লাইম সোডা এসছে, আর এই রসগোল্লা এসছে, বিশাল বড় রসগোল্লা। আমাদের খাওয়া কমপ্লিট। বড় বড় সাইজের রসগোল্লা 2খানা নেওয়া হয়েছে, 2খানা আমরা সবাই মিলে খেলাম, কারণ এত বড় রসগোল্লা তো খাওয়া সম্ভব না এক একজনের। তো আমাদের বিল হয়েছে 2165 টাকা। কি কি খাবার নিয়েছি বলে দেখেই নিলেন। তো এই হলো আমাদের খাওয়া দাওয়া আর বিল। এবার আমরা বেরোবো, রিসোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম জঙ্গলের পথে। এবার আমরা যাবো গনগনি, 2:30 নাগাদ গাড়ি আসবে। খুব ভালো খেলাম বনলতায়, অনেক কিছু দেখলাম। এবার আমরা জঙ্গলের পথে এগোচ্ছি। দাদার নাম সঞ্জয় মিত্র। দাদার সাথে আরেক দাদার সাথে খুব ভালো ঘুরলাম আমরা সবাই। তো দাদার মুখ থেকে একটু শুনে নিই। আমি বিষ্ণুপুরে আপনার টোটো চালক। আমরা বিষ্ণুপুরে কোনো গেস্ট বাইরের থেকে এলে তাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দিই। ও দাদা খুব ভালো মতো সব জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন। দাদা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন। আমার ফোন নম্বরটা হচ্ছে 9932136773। ঠিক আছে, এই নাম্বারে কল করে আপনার সাথে কন্ট্যাক্ট যারা আসবেন তাদেরকে ভালো করে ঘুরিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এখন 3:30 বাজে, আমাদের 2:30টার সময় গাড়ি আসার কথা ছিল, এখন এলো গাড়িটা, একটু দেরি করেই এলো। চলুন দেখা যাক যেটা দেখতে যাচ্ছি সেটা দেখতে পাবো কিনা গনগনিতে। আমরা রওনা দিয়ে দিলাম। গনগনির পথে রওনা দিতেই রাস্তার রূপ ধীরে ধীরে বদলে যায়। গড়বেতা পেরিয়ে আমাদের গাড়ি ঢুকে পড়ে আড়াবাড়ি শাল জঙ্গলের ভেতর। দুপাশে উঁচু শাল গাছ, মাঝখান দিয়ে রাস্তা, চারপাশে এক অদ্ভুত নীরবতা। কিছু দূর যেতেই আমরা পার হই শিলাবতী সেতু। নিচে শান্তভাবে বয়ে চলেছে শিলাবতী নদী। জঙ্গল আর নদীর এই মিলন পথটাকে আরো বেশি সুন্দর করে তুলেছিল। আমরা গড়বেতা টাউন দিয়ে যাচ্ছি। আমরা গনগনিতে এসে গেছি, কিন্তু এখানে তো প্রচন্ড ভিড়, লোকজন ভর্তি, মেলা মতো বসেছে চতুর্দিকে। প্রথমবার যদিও আসছি, আগে কি ছিল জানি না। টিকিট কাটতে হবে সামনে থেকে, 5 টাকা করে টিকিট নিল। এবার যাচ্ছি, কোন দিকে যাব জানি না, দেখা যাক। গনগনিতে যেহেতু এই প্রথম আসা, তাই একটু ভুল করে আমরা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের ভেতরে ঢুকে পড়েছিলাম মাথা পিছু 5 টাকা টিকিট কেটে। ভেতরে কিছুক্ষণ ঘুরে নানা রকম ফুল দেখি, তারপর জানতে পারি যে গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে আমরা এসেছি সেখানে যেতে গেলে গেটের বাইরে থাকা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। টিকিটটা কেটে আমরা যেখানে ঢুকেছি সেটা একটা
পার্কের মতো পিকনিক হচ্ছে, বিভিন্ন ধরনের ফুল রয়েছে। খাদানটা যেখানে, সেখানে আমরা যেতে চাই। সেটা কোন জায়গা দিয়ে যেতে হবে একবার জিজ্ঞেস করে নিই, তারপর যাব। দেখি এই সাইডে কি আছে। হ্যাঁ, নদীর ভিউ। আমরা এই পার্কটা ঘুরলাম, বুঝতে পারিনি, তাই এখানে ঢুকে গেছি। আসল জায়গাটাতে এবার যেতে হবে। এখান দিয়ে নামতে হবে, আর ওই যে ওইদিকে আছে জিনিসটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে, নেমে এখান দিয়ে যেতে হবে। সূর্যাস্ত হচ্ছে, আর এই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, আমাদের গনগনি। গনগনি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় অবস্থিত এক অনন্য প্রাকৃতিক বিস্ময়, যাকে অনেকেই ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন নামে চেনে। শিলাবতী নদীর দীর্ঘদিনের ক্ষয় আর প্রাকৃতিক পরিবর্তনের ফলেই তৈরি হয়েছে এই গভীর খাদ, উঁচু লাল মাটির দেয়াল আর আঁকাবাঁকা উপত্যকা। নিচে শান্তভাবে বয়ে চলেছে শিলাবতী নদী, আর উপরে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি নিজেই যেন এখানে নিজের শিল্পকর্ম তুলে ধরেছে। চারপাশে নীরবতা, খোলা আকাশ আর লাল মাটির রং মিলিয়ে গনগনি সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। গ্র্যান্ড ক্যানিয়ন দেখা হয়ে গেল, অনেক ফটো তুললাম, সূর্যাস্ত প্রায় হয়ে গেছে। আমি, কুহু আর রিও একটু এখানে বেশিক্ষণ সময় কাটালাম, বাকি আছে নদীর পাড়ে গেছে, ওখান থেকে সূর্যাস্ত দেখবে বলে। তো আমরা এখন সেইখানেই যাচ্ছি। দুটো সামনে, আমি পেছনে। এখান থেকে ওঠা সিঁড়ি সিঁড়ির মতো করা রয়েছে, এই যে দেখুন, এখান দিয়ে উঠতে সুবিধা হবে। ওইদিকে সিঁড়িটার ঠিক উল্টো দিকে এরকম একটা মাটির রাস্তা চলে গেছে, ওটা দিয়ে নদীর পাড়ে যাওয়া হচ্ছে। শিলাবতী নদী। সব দোকান আছে, অনেক স্টল আছে, চায়ের দোকানও আছে, চা পকোড়া। এখান থেকে চা খাওয়া হচ্ছে, সবার জন্য চা নেওয়া হচ্ছে। চা এসে গেছে। আমাদের গনগনি ঘোরা হয়ে গেছে, এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি। গাড়িতে করে আমরা যাব পাঁচমুড়া মন্দিরে। গনগনি আর পাঁচমুড়া ঘোরার পুরোটা সময় আমরা যে দাদার গাড়িতে ঘুরেছিলাম, তিনি খুব যত্ন নিয়ে আমাদের ঘুরিয়েছেন। তার নাম আর ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। বিষ্ণুপুরে এসে গাড়িতে ঘুরতে চাইলে যোগাযোগ করতে পারেন। আজকের এই পুরো ভ্রমণে গাড়িতে আমাদের খরচ হলো 2500 টাকা। পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির দেখার পথে আমরা ঢুকে পড়েছি জঙ্গলের অন্ধকার পথে। চারপাশে কোনো আলো নেই, স্ট্রিট লাইটও না, শুধু গাড়ির হেডলাইটেই পথ দেখা যায়। এই নীরব নিস্তব্ধ পরিবেশে রোমাঞ্চ ছড়িয়ে পড়ছিল প্রতিটা পদে। চলে এসছি ত্রিধারা পাঁচমুড়া মন্দির। ত্রিধারা মিলন মন্দিরকে অনেকেই দ্বিতীয় বৃন্দাবন বলে ডাকেন, কারণ এখানে রাধাকৃষ্ণের প্রতি ভক্তি, আধ্যাত্মিক পরিবেশ এবং মন্দিরের স্থাপত্য এমনভাবে সাজানো যা মূল বৃন্দাবনের অনুভূতি মনে করিয়ে দেয়। তিনটি প্রধান হিন্দু ধারার মিলন, শৈব, বৈষ্ণব ও শাক্ত এখানকার বিশেষত্ব। প্রতিদিন এখানে উৎসব, প্রসাদ বিতরণ ও ভক্তদের ভিড় মন্দিরটিকে জীবন্ত রাখে। তাই ত্রিধারা মিলন মন্দির সত্যি এক ধরনের নববৃন্দাবনের অভিজ্ঞতা। আমরা পাঁচমুড়াতে এসেছি ত্রিধারা মন্দিরে। তো সুন্দর মন্দির, বিগ্রহ খুব সুন্দর। যদি ফটো সেশন বা ভিডিও করতে অ্যালাউড হয় তাহলে আপনাদের দেখাতে পারবো, নয়তো দেখাতে পারবো না, আমরা দেখে যাব। আর এখানে একটু পরেই সন্ধ্যা আরতি স্টার্ট হবে, সেটা দেখার জন্যই আমরা এসেছি মেনলি। কীর্তন হবে বলে বসেছে সবাই।
এই মন্দিরের যে কারুকার্যগুলো সব রয়েছে পুরো কাঠের তৈরি, পুরো কাঠের কারুকার্য। আর খুব সুন্দর সন্ধ্যা আরতি দেখলাম। আমাদের দেখা হয়ে গেল সন্ধ্যা আরতি, খুব সুন্দর টাইমে, আমাদের টাইমিংটা খুব ভালো। আমরা এসেছি আর সন্ধ্যা আরতি হলো, খুব ভালো দেখলাম। এখন 6:30 বাজে, এবার আমরা বেরিয়ে যাব। হয়তো এখানে সবাই চা খাবে, চা খেয়ে আমরা এবার বেরিয়ে যাব। মন্দিরের বাইরে এরকম প্রচুর স্টল আছে, ভুট্টা, গজা, তারপর ঝালমুড়ি, সবাই চা খেতে যাচ্ছে। চা এসে গেছে, গরম গরম দুধ চা। আমরা গাড়ি থেকে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে একটু মার্কেটের দিকে যাচ্ছি, কিছু কেনাকাটা করবে সবাই, তারপর ওখান থেকে রিসোর্টে যাব। এখন বাজে হচ্ছে 7:25, আর এখানে একটা মিউজিক ফেস্টিভ্যাল চলছে, বিভিন্ন রকম খাবার স্টল বসেছে। এখানেও পোড়ামাটির জিনিসপত্র নিয়ে বসেছে আজকে, গতকাল বোধহয় বসেনি, তাই জন্য আমাদের আসা হয়নি। এখানে আজকে বসেছে। একটু মেলা ঢুকলাম, বাকিরা সব দোকানের দিকে এগিয়ে গেছে, একটু মেলাটা ঘুরে চলে যাব। এখানে প্রোগ্রামটা হচ্ছে, সবাই কেনাকাটা করছে, এখান থেকে প্রচুর জিনিস কেনাকাটা করা হচ্ছে। এর মতো আমাদের ঘোরা কমপ্লিট, আমরা রিসর্টে এসে গেছি। রিসর্টে এসে একটুখানি চা টা সবাই খেলো, আমিও খেলাম আজকে চাটা, ভালো লাগলো খেতে। এবার একটুখানি চেঞ্জ করব, চেঞ্জ করে 9:30টার সময় আমরা ডিনার করতে যাব। এখন বাজে 9:05। আজকে ঘোরাটা কমপ্লিট ঘোরা, খুব সুন্দর ঘোরা হয়েছে। গনগনিটা আমাদের কাছে একটা নতুন পাওনা ছিল, আমি তো এই প্রথমবার গনগনি এলাম, সবাই প্রথমবারই এলো গনগনি, খুব ভালো লাগলো। 9:30 বাজে, আমরা রেডি খেতে যাওয়ার জন্য। চলুন কি খাবার আছে দেখাই। আজকে রাতটাই তো শেষ, কালকে বাড়ি ফেরা। আমাদের ডিনার এসে গেছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এখন রাত 10:05, আমাদের ডিনার হয়ে গেল, ডিনারটা খুব ভালো খেলাম। তো এখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। গুড নাইট, টাটা। সকালে আবার দেখা হবে। দুই মা আর ছেলের ঝগড়া চলছে এখন। নিজস্ব গরুর দুধের যে রসগোল্লা হয় আমি খাবই, খুব ভালো, জয়পুর বাঁকুড়া। আচ্ছা আমি যদি না খাই? নিজস্ব গরু, নিজস্ব গরুটা নিজস্ব। কিন্তু আসবে না, ছবি ভিডিও আসবে না। অন্ধকার কিছু কিছু বলবে? কিছু বলবো, এই যে দিন রাত এই আলুর বস্তা হইতে আমি পাচ্ছি না।